সাধারণত বাংলাদেশ থেকে সার্ভে কাজ করতে গেলে ইউএস এর আইপি কিনে আমাদের কাজ করতে হয়, কিন্তু এমন কিছু সাইট আছে যেখানে আমরা বিনা আইপিতেই মানে সাধারণভাবে আমাদের মোবাইলের ডাটা এবং ওয়াইফাই ইউজ করে আমরা সার্ভে করতে পারি। তো সেরকম বিভিন্ন রকমের সাইট আছে এবং আমার চ্যানেলে সেই সব সাইট সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। যেমন প্রথমে যদি আমি বলি টাইমব্যাক্স এর কথা, এখানে কিভাবে সার্ভে করা হয় সেটাও আমি দেখিয়েছি। এরপর আমি যে সাইট দেখেছি সেটা হচ্ছে কয়েনপেইউ, এখানে কিভাবে সার্ভে করতে হয় সেটাও আমি দেখিয়েছি। এবং বেশি যে ভিডিও আমি নিয়ে আসি সেটা হচ্ছে মাইক্রোওয়ার্কার্স রিলেটেড। মাইক্রোওয়ার্কার্সে কিভাবে বড় বড় $1 সার্ভে করা যায়, কিভাবে $2 প্রজেক্ট করা যায়। পাশাপাশি মাইক্রোওয়ার্কার্সে আমি লাইভ সার্ভে দেখিয়েছি প্রায় 3-4টার মতো, এবং সেই ধারাবাহিকতায় আজকে আর একটা লাইভ সার্ভে নিয়ে আসছি, সেটা হচ্ছে সার্ভে অন ওয়েব কোড ভাইটালস 3। আমার পুরাতন সাবস্ক্রাইবার মনে করতে পারেন যে সার্ভেটার টিউটোরিয়াল হয়তো আমি আগে দিয়েছি, কিন্তু না, এই টাইটেলে আর একটা লাইভ সার্ভে আমি আপনাদের দেখিয়েছি, যেটা বায়ার নতুন করে এই সেম টাইটেলে আর একটা সার্ভে দিয়েছে। দেখুন 3 নাম্বার সার্ভে, এবং এই সার্ভেটার কন্টেন্ট সম্পূর্ণটা আলাদা, তাই আপনারা এই সার্ভেটা কিভাবে করবেন শিখে রাখতে পারেন। কারণ আপনাদের অ্যাকাউন্টে যদি এই সার্ভেটা এখন থাকে তাহলে তো অলরেডি করে নিতে পারবেন, আর যদি ভবিষ্যতে আসে তাহলেও করতে পারবেন। তো যারা নতুন ইউজার্স তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এসব সাইটে কাজ করা শুরু করুন। এখানে বিনা আইপিতেই সার্ভে করা সম্ভব এবং ভালো ভালো ডলারের। তো আজকে আমরা মেইন কাজে ফিরে যাই। আমাদের সার্ভেটা আমরা শুরু করি। সার্ভেটা হচ্ছে ওয়েব কোর ভাইটালস এর, যেটা 3 নাম্বার সার্ভে এবং এটা 25 সেন্টের একটা সার্ভে। তার মানে আপনি মোটামুটি 5 মিনিট সময় দিয়ে, বা 5 মিনিটও দরকার হয় না, 2-1 মিনিটের মাঝেই আপনি মোটামুটি একটা 20-25 টাকার মতো আর্নিং করতে পারলেন। আমাদের যেটা করতে হবে, এখান থেকে 1 নাম্বারই দেখবেন যে গো টু দিয়ে একটা লিঙ্কে দেওয়া আছে। এই লিঙ্কটা আমাদের নতুন একটা ট্যাবে ওপেন করতে হবে। নতুন ট্যাবে যদি ওপেন করি আমাদের সামনে চলে আসবে ব্রেন গেম ওয়েব পেজ লোডিং। এখান থেকে স্টার্ট দ্য সার্ভে করে দিবেন। আপনাকে বেসিক কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলো অ্যান্সার আমার সাথে আপনার মিলবে না, কারণ আমি যে অকুপেশনে আছি তার সাথে আপনার হয়তো কখনোই মিলবে না, বা আমার এই যে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি আমার অ্যান্সার গুলো মিলে যাবে। আমি যে অ্যান্সার গুলো প্রোভাইড করবো, এই অ্যান্সার গুলো যে আপনাকে প্রোভাইড করতে হবে এমন কোনো কথা নেই। আপনার বৈশিষ্ট্যের সাথে বা আপনার সাথে যে অ্যান্সার গুলো যাবে সেই অ্যান্সার গুলো আপনারা দিবেন। মানে এখান থেকে আপনাদের লিগ্যাল ইনফোটাই দিবেন, ফেক অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই, এবং লিগ্যাল ইনফো দিলে আপনার কোনো রিস্কও নেই। তো এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। আপনি ছেলে হলে মেল এবং নারী হলে ফিমেল। এরপর যদি আমি কন্টিনিউ করি, দ্বিতীয় অপশনে আসছে এইজ। এখান থেকে আপনার যে ইন্টারভালের ভিতর আপনার এইজটা পড়ে সেই ইন্টারভালটা সিলেক্ট করে দিবেন। এরপরে কন্টিনিউ করলে 3 নম্বর অপশনে আসবে যে আপনার অরিজিন। বাংলাদেশিদের ক্ষেত্রে এটা এশিয়া হবে, এবং অন্যান্য কান্ট্রির যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাদের যে ক্যাটাগরিতে পড়ে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে কন্টিনিউ করে যাব, এবং এখানে বলছে যে আপনি সর্বোচ্চ কোন লেভেল পর্যন্ত পড়ালেখা করে এখন পর্যন্ত সেই সেক্টরটাকে অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। এখান থেকে আপনাদের সামনে যে সেকশনটা মিলবে সেটা আপনারা দিয়ে দিবেন। এবং কন্টিনিউ করার পরে 5 নম্বর কোশ্চেনে বলছে যে আপনার প্রফেশন কি, আপনি কি দিতে চান। এখান থেকে একটা জিনিস বলি যে অনেক সময় স্টুডেন্ট দিলে সার্ভেগুলো কন্টিনিউ থাকে না, যে কারণে এখান থেকে আপনাকে এমপ্লয়েড অথবা সেলফ এমপ্লয়েড এটা দিয়ে দিবেন, তাহলে একটু বেটার হয়। এটা সবার জন্যই। তো আমি এখান থেকে সেলফ এমপ্লয়েড দিয়ে দিব, যদিও আমি নিজস্ব কাজ করি, এটা ভুল না। 6 নম্বর প্রশ্নে বলছে যে আপনি ইন্টারনেট ইউজ কেমন করেন। তো এখান থেকে আমি বলে দেবো সেভারাল টাইমস এ ডে। কন্টিনিউ করলে বেসিক প্রশ্ন আমাকে করা শেষ। এরপর আমাকে মেইন কাজে চলে যেতে হবে। এখান থেকে এই অপশনটা আমি ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট নিচে চলে আসবেন এবং আই আন্ডারস্টুড করে দিয়ে সামনে চলে যাবেন। এখান থেকে প্রেস কন্টিনিউ করে দিবেন, এবং দেখুন এখানে হচ্ছে কয়েকটা ওয়েবসাইট চলে আসছে এবং কয়েকটা ওয়েবসাইটের লিঙ্কও চলে আসছে। এখানে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট এইটুকু একটু খেয়াল রাখবেন যে আপনি কন্টিনিউ বাটন প্রেস করার পরে এই পেজটা আসতে আপনার কেমন সময় লাগলো, এর উপর আপনাকে একটা মতামত দিতে হবে। তা আমি যখন কন্টিনিউ বাটনটা প্রেস করছিলাম এই পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। তো এখান থেকে একটা অপশন পাবেন রেট দ্য লোডিং টাইম অফ দিস পেজ, এবং পাশে একটা টাইম উঠতে থাকবে। এই টাইমের ভিতরে আপনাকে এটা রেড করতে হবে। তো আমি এই বাটনটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কয়েকটা অপশন পাবেন। এখান থেকে আপনাদের যে পেজগুলো আসতে যতক্ষণ সময় নিয়েছে তার উপর ভিত্তি করে আপনারা এখান থেকে রেট করে দিবেন। তো আমার পেজটা যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসছে, কোনো সমস্যা হয়নি, এখান থেকে আমি এক্সিলেন্ট করে দিব এবং কন্টিনিউ করে যাব। তো এখানে একটু বলি যে আপনাদের অনেকের ইন্টারনেটের ঝামেলা থাকতে পারে, যে কারণে খুব একটা ব্যাড রিয়াকশন এখান থেকে আপনারা দিবেন না। যতই সময় নিক আপনারা মোটামুটি একটা অ্যাভারেজে একটা রিয়াকশন দিবেন, কারণ আপনাদের নেট যদি সমস্যা সেটা তো তাদের দোষ না।
দ্বিতীয় পেজটা আসার জন্য এখান থেকে আবার কন্টিনিউ করতে হবে। দেখুন পেজটা কিন্তু আসছে, খুব তাড়াতাড়ি কিন্তু আসতেছে না, অর্ধেক এসে থেমে গেছে, এখানে আরো কিছু আসবে আমার মনে হচ্ছে, তো একটু ওয়েট করি। হ্যাঁ দেখুন আসতেছে। তো আমার নেট স্পিড কিন্তু মোটামুটি ভালো, তো এখান থেকে এইটাকেও আমি রেট করে দিব। এখান থেকে আমার কাছে খুব একটা ভালো মনে হয় না, তো আমি ফেয়ার দিয়ে কন্টিনিউ করে যাই। এরপর এখান থেকে আমাকে আবার নেক্সট করতে হবে, আবার কন্টিনিউ করলাম। এই পেজটা দেখুন আসতেছে না, একটু সময় নিচ্ছে। আমার নেট স্পিড যদিও ভালো, তো দেখি কি হয়। হ্যাঁ অনেকটা পরে আসছে, তো এখান থেকে আমি রেট করে দিব। তো এটাও আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই, তো ফেয়ার দিয়ে আমি কন্টিনিউ করে যাই। আবার কন্টিনিউ করব, আবার পেজটা লোডিং হচ্ছে। এরকম আমার সামনে 8টা পেজ আসবে যেটাকে আমার রেট করতে হবে, তো এটাও দেখুন আসতে সময় নিচ্ছে। তো এখান থেকে সেম ভাবে একইভাবে আমি রেট করে দিব। যে আগেই বলছি যে নেগেটিভ করবেন না, তো এখান থেকে একটু পজিটিভ করে এখান থেকে কন্টিনিউ করে যাব। একইভাবে পরের পেজটা যখন আসবে সেটার ক্ষেত্রেও দেখি যে কিরকম সময় নেয়। আমার নেট স্পিড ভালো থাকা সত্ত্বেও এগুলো আসতে কিন্তু সময় নিচ্ছে। তো নিচে স্ক্রল করলে রেড বাটন চলে আসবে, এটা আমি যদি রেট করি তো এখান থেকে আমি গুড দিয়ে দিব, কারণ আগেরটার থেকে একটু তাড়াতাড়ি এটা আসছে। আবার যদি কন্টিনিউ করে আরেকটা পেজ আমার সামনে শো হয়ে যাবে। একইভাবে এই পেজটা দেখুন খুব কিন্তু তাড়াতাড়ি আসছে, তো এটাকে আমি রেট করে দিতে পারি এবং এটা এক্সিলেন্ট আমি বলতে পারি। তো আবার কন্টিনিউ করে যাই। হ্যাঁ এই পেজটাও মোটামুটি খুব তাড়াতাড়ি আসছে, সো এটাকে আমি এক্সিলেন্ট বলে দিতে পারি। আবার একটু যদি কন্টিনিউ করি আরেকটা পেজ আসতেছে, তো এটা একটু সময় নিয়েছে আসতে যদিও, তো এটাও আমি এক্সিলেন্ট করে দিই, সমস্যা নেই। আগেই বলছি যে আপনাদের একটু পজিটিভ রেটিং এ দিতে হবে, কারণ আপনাদের নেটের একটা সমস্যা থাকতে পারে। তো এটাকে চাইলেও আর পজিটিভ রেটিং দেওয়া যায় না, কারণ দেখুন এটা আসতে কিন্তু অনেক সময় নিয়েছে, যেহেতু আমার নেটে কোনো প্রবলেম নেই। কিন্তু খুব একটা নেগেটিভ আমি কমেন্টও দিব না, এখান থেকে ফেয়ার বলে দিব, ফেয়ার বলে কন্টিনিউ করে যাব। আবার কন্টিনিউ করে যাই। মোটামুটি আমার জবটা শেষের দিকে, দেখুন এখানে কিন্তু ইনস্ট্রাকশনটা কতগুলো শেষ হয়েছে সেটা দেখাচ্ছে। তো এই পেজটা আসতেও মোটামুটি অনেকটা সময় নিয়েছে। তারপর আমি মোটামুটি একটা রেট দিয়ে দিব, এখান থেকে আমি মোটামুটি গুডি দিয়ে দিলাম এবং কন্টিনিউ করে যাব। এবং লাস্ট বক্সে আমাকে বলছে যে আপনার যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ ফাস্ট পেজ লোড এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে ফাস্ট পেজ মানে দ্রুত যদি পেজটা আসে তাহলে আপনার লোড এক্সপিরিয়েন্সটা কেমন সেটা যদি একটু এখানে বর্ণনা করেন, এখান থেকে বলে দিবেন যে ফাস্ট লোড এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ভালো, কারণ আমরা চাই সব কাজ তাড়াতাড়ি করতে, তো এটা অনেক ভালো। এইসব একটা ইংরেজিতে কিছু একটা লিখে দিবেন, খুব একটা টাফ কিছু না, লিখে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করলে আপনাদের সামনে একটা ভি কোড চলে আসবে, এই ভি কোডটা আপনাদের কপি করে নিতে হবে। তো আমি দেখুন এখান থেকে আমি কিন্তু মাউস দিয়ে, যেহেতু আমি পিসিতে করছি, মাউস দিয়ে ড্র্যাগ করে এটা কপি করার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে আমি এটা কপি করতে পারতেছি না। তো আমি এখানে একটু সময় নিয়েছি যে দেখি কতক্ষণ পরে এই পেজটি একটু রিফ্রেশ হয়ে ঠিক হয়ে যায়, হয়তো কোনো একটা বাগের কারণে এরকমটা হচ্ছে। তো অনেকক্ষণ পরেই আমি যে ইওর মাইক্রোওয়ার্কার্স ভেরিফিকেশন এই অপশন থেকে ড্র্যাগ করা শুরু করলাম, এবং তখন দেখতেছি যে হ্যাঁ এটা মার্ক হচ্ছে উপর থেকে, কিন্তু মাঝের এই যে ভি কোডটা ডিরেক্ট কপি হচ্ছে না। তো আমি উপর থেকে এটা ভি কোড পর্যন্ত কপি করে নিলাম, কপি মাইক্রোওয়ার্কার্স পুরো বক্সে চলে আসছি। সেখান থেকে বসিয়ে আমার যেটুকু ভি কোড সেইটুকু বাদে আমি আগেরটুকু কেটে দিয়েছি, কেটে ভি কোডটা বসিয়ে আমি এটা কনফার্ম করে দিয়েছি। তো দেখুন কাজটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এরপর আমি যেটা করতে পারি, এই পেজে এসে আমি এই যে আমার আগের ট্যাবটা ছিল এই ট্যাবটা আমি কেটে দিতে পারি। তো এইভাবে হচ্ছে মাইক্রোওয়ার্কার্সের যে নতুন সার্ভেগুলো আসা শুরু হয়েছে সেগুলো আপনারা করতে পারেন কোনো রকম বিনা আইপি ছাড়াই। সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সাবস্ক্রাইব বাটনেতে তোমরা যারা চাপ দাও নাই